ওড়িশার শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীর জগন্নাথ ধাম সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এক মহাতীর্থ। যুগ যুগ ধরে এই ধামকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী, ইতিহাস এবং গভীর আধ্যাত্মিকতা। এই পবিত্র শহরের অন্যতম প্রধান একটি ঐতিহাসিক প্রবেশদ্বার এবং বিশেষ আকর্ষণ হল 18 নালা অ্যাট ব্রিজ। নিচে জগন্নাথ পুরী ধাম এবং রহস্যময় 18 নালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। 1. জগন্নাথ ধাম পুরী, আধ্যাত্মিকতার পীঠস্থান। পুরীর মূল আকর্ষণ হল দ্বাদশ শতাব্দীতে নির্মিত ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার প্রধান মন্দির। এই ধামকে ঘিরে বহু চমৎকার ঘটনা রয়েছে, যা আজও বিজ্ঞান বা যুক্তির অতীত। নিমকাঠের বিগ্রহ, সাধারণ মন্দিরের মতো এখানে ধাতু বা পাথরের মূর্তি নয়, বরং নিমকাঠ দিয়ে তৈরি দেবমূর্তি পূজিত হয়। প্রতি 8, 12 বা 19 বছর পর পর নবকলেবর উৎসবের মাধ্যমে অত্যন্ত গোপনে এই মূর্তি পরিবর্তন করা হয়। অলৌকিক বৈশিষ্ট্য: মন্দিরের উপরের মূল ধ্বজাটি সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। মন্দিরের উপর দিয়ে কোনো পাখি বা উড়োজাহাজ ওড়ে না। আবার দিনের যে কোনো সময়েই মন্দিরের মূল গম্বুজের ছায়া মাটিতে পড়ে না। মহাপ্রসাদ: মন্দিরের আনন্দ বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য বিশ্বের বৃহত্তম রান্নাঘরে মাটির পাত্রে প্রসাদ তৈরি হয়। উনুনের ওপর একটির ওপর আরেকটি, এভাবে 7টি মাটির পাত্র সাজিয়ে রান্না করা হয় এবং অলৌকিকভাবে সবচেয়ে উপরের পাত্রের খাবার সবার আগে সেদ্ধ হয়। 2. পুরীর ঐতিহাসিক 18 নালা অ্যাট। পুরী শহরে প্রবেশ করার সময় পুরী-ভুবনেশ্বর রোড, শ্রীজগন্নাথ মন্দিরের প্রায় অর্ধ 2 কিলোমিটার দূরে এই প্রাচীন ও ঐতিহাসিক সেতুটি অবস্থিত, যা স্থানীয় ভাষায় অঠর নলা নামে পরিচিত। ওড়িয়া শব্দ অঠর মানে 18 এবং নালা মানে জলপথ বা খিলান অর্চেস, অর্থাৎ 18টি খিলান বা জলপথের ওপর নির্মিত সেতু বলেই এর নাম 18 নালা। এর ইতিহাস ও স্থাপত্য। ঐতিহাসিক নির্মাণ: ইতিহাসবিদদের মতে ত্রয়োদশ শতাব্দীতে 1266-1278 খ্রিস্টাব্দ পূর্ব গঙ্গা রাজবংশের রাজা ভানুদেব প্রথমের আমলে এই সেতুটির মূল কাঠামো নির্মাণ শুরু হয় এবং পরবর্তীকালে বিভিন্ন সময়ে এর সংস্কার করা হয়। সেতুটি ল্যাটেরাইট, লেডরাইট, পাথর এবং চুনসুরকি দিয়ে মধ্যযুগীয় ওড়িশি স্থাপত্যশৈলীতে তৈরি। এটি প্রায় 290 ফুট দীর্ঘ। প্রাকৃতিক গুরুত্ব: প্রাচীনকালে পুরী শহরের জল নিষ্কাশন ব্যবস্থা এবং ভার্গবী নদীর জলধারা বা স্থানীয় নদীর উদ্বৃত্ত জল পারাপারের জন্য এই 18টি নালা বা খিলান বিশিষ্ট সেতুটি তৈরি করা হয়েছিল। 18 নালার পৌরাণিক লোককথা ও মাহাত্ম্য: মহারাজা ইন্দ্রদ্যুম্নের কাহিনী, স্থানীয় লোকবিশ্বাস ও পুরাণ মতে সত্যযুগে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন পুরীর মন্দির নির্মাণ করছিলেন, তখন তিনি এই সেতুটি তৈরির চেষ্টা করেন, কিন্তু বারবার চেষ্টা করেও সেতুটি ভেঙে যাচ্ছিল। অবশেষে ভগবানের স্বপ্নাদেশ বা দৈববাণী অনুযায়ী রাজা তার 18 জন পুত্রের মাথায় এই নদীর জলে উৎসর্গ করেন এবং তখনই সেতুটি সফলভাবে নির্মিত হয়। এই 18 জন পুত্রের স্মৃতিরূপেই সেতুর 18টি নালা বা খিলান উৎসর্গীকৃত বলে মনে করা হয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমন: গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের কাছে 18 নালা অত্যন্ত আবেগঘন এবং পবিত্র একটি স্থান। 500 বছর আগে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন প্রথমবার পুরী ধামে আসেন, তখন তিনি এই 18 নালা সেতুটি পার হয়েই পুরুষোত্তম ক্ষেত্রে প্রবেশ করেছিলেন। দূর থেকে জগন্নাথ মন্দিরের নীলচক্র দর্শন করে তিনি এখানেই প্রেমে ব্যাকুল হয়ে মূর্ছিত হয়ে পড়েছিলেন। পরবর্তীতে বাংলা থেকে আসা ভক্তদের, যেমন অদ্বৈত আচার্য শ্রীবাস পণ্ডিত, মহাপ্রভু নিজে এই 18 নালাতেই এসে অভ্যর্থনা জানিয়েছিলেন। একটি অদ্ভুত প্রাচীন নিয়ম: অতীতে একটি কঠোর প্রথা ছিল যে কোনো অহিন্দু যদি কোনোভাবে পুরীর মূল মন্দিরে প্রবেশ করে ফেলতেন, তবে মন্দিরের সমস্ত মহাপ্রসাদ অপবিত্র গণ্য করে এই 18 নালা সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়া হতো। বর্তমানে এই প্রাচীন ঐতিহ্যবাহী সেতুটিকে ভারতের একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ মনুমেন্ট অব ন্যাশনাল ইম্পর্ট্যান্স হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এর সুরক্ষার জন্য এখন ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পুরী যাওয়ার পথে এই ঐতিহাসিক 18 নালা আজও কোটি কোটি ভক্তের ভক্তি ও প্রাচীন ওড়িশার উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের এক জীবন্ত সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে।